তো আমি আমার মেয়ে এবং আমার বিল্লু ইরুকে নিয়ে বের হয়েছি। আর কেন বের হয়েছি সেটা আপনারা অবশ্যই দেখতে পাবেন। তো এই রাস্তাটা সচরাচর আমার ভিডিওতে থাকে। এটা হচ্ছে পল্লী বিদ্যুৎ যাওয়ার রাস্তা, যেটাকে বলে আমিন মডেল স্কুলে যাওয়ার রাস্তা। যারা এখানে থাকেন তারা ইরু চিনবেন। তো এই রাস্তাটা দিয়ে যেতে ভালোই লাগে। আর আমার ইরু আসলে এই প্রথম বের হয়েছে ঘর থেকে। ওর বের হয়ে খুব আনন্দ, বসে বসে মানে ঝুড়ির মধ্যে বসে ও রাস্তা দেখছে। ও খুব আনন্দ উপভোগ করছে। কিন্তু আমার মিরু বের হলে খুব চেঁচামেচি করে। আর ইরু কিন্তু আজকেই ফার্স্ট, ওর লাইফে ফার্স্ট যে আজকে রাস্তায় বের হয়েছে বা ও গাড়ি দেখতেছে, গাড়িতে উঠেছে এই ফার্স্ট। তো যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন সবাই সাপোর্ট করবেন, কারণ আমার ইরু কিন্তু একটু অসুস্থ। মিরুটাও অসুস্থ, আসলে মিরুটা এখন সুস্থর পথে, তবে মিরু শক্ত আছে। আর এই বাচ্চাটা না আসলে প্রথমে একটু অসুস্থ হইলো, আর খারাপ লাগে, ছোট তো এই জন্য খারাপ লাগে। তো সবাই সাপোর্ট করবেন আর ভিডিওগুলো দেখবেন, সম্পূর্ণ ভিডিও দেখবেন প্লিজ। কমেন্ট করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন। বেশি ভালো লেগে গেলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। তো দেখতে থাকুন যে আমি আমার মিরুকে নিয়ে কোথায় চলে আসলাম। আসসালামু আলাইকুম, বিটি সাবরিন ব্লগে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে মনটা আসলে ভালো নেই। আমি ভিডিওতে বলেছি বা আপনারা জেনেছেন যারা আমার চ্যানেলটির সাথে আছেন যে আমার ইরু খুব অসুস্থ। তো গত পরশু দিন ও একটু বমি করছে। আর গতকালকে কোনো রকম, গতকালকে যে শুইছে সেই শোয়া আজকে দুপুর পর্যন্ত শোয়া থেকে ওঠে না, প্লাস মাথাই তুলে না, আর খাওয়া দাওয়া খায় না, একদম টোটালি খাওয়া বন্ধ। তো শরীরও গরম। তো দুপুরের পরে দেখলাম যে আর ভালো লাগে না। আমি সকালে নিজে বলে ওষুধ আনছি বা খাবার জন্য চকলেট নিয়ে আসছি, যেটা ও খেলে মুখে রুচি আসে। ও খেলো না। তখন আমি বুঝতে পারছি অবস্থা ভালো না। আমি দুপুরে পরে ডাক্তারকে ফোন দিছি 4টার দিকে, 4:30টায়। উনি বলছে নিয়ে যেতে। তো আমি 5টা বাজার আগেই আমি চলে গেছি, মানে আমার তো ভালো লাগতেছে না। নিয়ে গেছি, ওইখানে নেওয়ার পর তো ওনারা জ্বর মেপে দেখলো যে জ্বর আছে। এমনি কোনো ফ্লু লক্ষণ নেই, অন্য কোনো সমস্যা নেই, কিন্তু জ্বর আছে। আর ইঞ্জেকশন দিল, এবং যদি ফ্লু লক্ষণ আসে বা ও আবার বমি করে তাহলে ওষুধ এবং ইঞ্জেকশন লিখে দিয়েছে, যেহেতু আমি বাসায় ইঞ্জেকশন দিতে পারি। তো তারপরে চলে আসলাম বাসায়। তো এখন বাসায় আসার পরে আনুমানিক 1-1.5 ঘন্টা পরে আলহামদুলিল্লাহ একটু ভালো দেখা যাচ্ছে, কারণ ও খেতে চাইছে। ও খাবারের জন্য পিছনে পিছনে ঘুরছে, ও খেতে চাইছে। এই জিনিসটা বুঝতে পেরে আমার কাছে খুব ভালো লাগছে। তো সবাই দোয়া করবেন যেন আমার বিড়ালগুলো ভালো থাকে। আসলে মানে বিড়াল হোক, কুকুর হোক, মানুষ হোক, যেই হোক, যে যেটা পালে, যে যেটার সাথে থাকে, সেটার জন্য তার মায়া, তার ভালোবাসা অন্যরকম। তো সেটা আসলে যে পালে বা যার এই ধরনের মন মানসিকতা আছে পশু পাখির প্রতি, সে বুঝবে, অন্য কেউ বুঝবে না। এই জন্য আমি আপনাদের সাথে শেয়ার করি সব কিছু, আমার ভালো লাগা, ভালোবাসা। তো এই জন্য মানে ভালো লাগা থেকেই আমার পালা, ওদের প্রতি মায়া অন্যরকম। কোনো মানুষের জন্য হয়তো বা এইরকম লাগে না। তো নিয়ে গেছি আলহামদুলিল্লাহ, এখন একটু ভালো দেখা যাচ্ছে, যেহেতু ও খেতে চাইতেছে। ডক্টর বলে দিছে ও যদি ভালো লাগে, জ্বর কমে যায়, ও খেতে চাইবে, তাহলে বুঝবেন যে ওর ভালো লাগতেছে বা ও সুস্থ হওয়ার পথে। তো ভালো থাকবেন সবাই। নতুন নতুন ভিডিও নিয়ে ইনশাল্লাহ চলে আসবো। আল্লাহ হাফিজ।